My name is Aditya Khan. Today we will learn Bangla Vyakaron. Our chapter Bhasha o Vyakaron. Okay. Now I will learn this. মনির ভাব প্রকাশ করার জন্য মানুষ যে কথা বলে তা হলো ভাষা। নানা দেশে নানা ভাষা আছে। জাপান দেশে জাপানি ভাষা, চীন দেশে চীনা ভাষা, তেমনি ইংল্যান্ডে ইংরেজি ভাষা। এইরকম নানা ভাষা পৃথিবীতে আছে। শিশু জন্মগ্রহণ করার পরই কথা বলতে পারে না। মার কাছে থাকার সময় মায়ের মুখের কথা থেকে সে ধীরে ধীরে শেখে নেয়। মার কাছ থেকে শেখা ভাষাই হলো মাতৃভাষা। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। তেমনি বিহারের মাতৃভাষা হিন্দি, গুজরাটের মাতৃভাষা গুজরাটি, উড়িয়ার মাতৃভাষা উড়িয়া। ভাষাকে শুদ্ধভাবে বলা, লেখা অথবা পড়ার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যে বই পড়লে জানা যায় তাকে বলে ব্যাকরণ। যে ব্যাকরণ বই পড়ে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে, বলতে ও পড়তে পড়ার নিয়ম জানা যায় তাকে বলে বাংলা ব্যাকরণ। Now I will do this question. ভাষা কাকে বলে? আমি যেটা ফার্স্ট লাইনে বললাম না, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে কথা বলে তাই হলো ভাষা, ওইটাই হচ্ছে অ্যান্সার। তারপরে কিছু ভাষার নাম বলো। বাংলা ভাষা, হিন্দি ভাষা, আমি ওটা ফার্স্ট লাইনে বলেছি। বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা। তুমি কোন ভাষার কথা বলো? বাংলা। মাতৃভাষা কাকে বলে? আমি যেটা বললাম না থার্ড লাইনে, সেটা হচ্ছে মাতৃভাষা কাকে বলে। তো এটা হবে শিশু জন্মগ্রহণ করার পরে কথা বলতে পারে না। মার কাছ থেকে থাকার সময় মায়ের মুখের কথাটিকে সে ধীরে ধীরে শেখে নেয়। মার কাছ থেকে শেখা এই ভাষাই হলো মাতৃভাষা। তোমার মাতৃভাষা কি? বাংলা। ব্যাকরণ আমাদের কি শেখায়? ব্যাকরণ আমাদের ভাষাকে শুদ্ধভাবে লিখতে, বলতে বা পড়তে শেখায়। তারপরে বাংলা ব্যাকরণ কাকে বলে? যে ব্যাকরণ বই পড়ে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে, বলতে ও পড়তে পড়ার নিয়ম জেনে যায় তাকে বলে